সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। ধর্মীয় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে এখানকার উপস্থিত লালমনিরহাট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, লালমনিরহাট সদরের পূজা উদযাপন কমিটির সভাপতি সহ অন্যান্য সনাতন ধর্মাবলম্বী যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার অন্যান্য সদস্য যারা রয়েছেন, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি। অসাম্প্রদায়িক বাংলাদেশের সকল ধর্মের মানুষের সকল ধর্মের ধর্মীয় উৎসব পালনের জন্য, নির্বিঘ্নে পালন করার জন্য আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবসময় সচেষ্ট থাকি কীভাবে নির্বিঘ্নে এবং কোনো ধরনের নাশকতা ঝামেলা ছাড়া উৎসব পালন করা যায় সেটা নিশ্চিত করার জন্য। আপনারা সকলেই জানেন যে আগামী 28শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের যে সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেটা 28 সেপ্টেম্বর শুরু হবে ষষ্ঠীর মাধ্যমে এবং 2রা অক্টোবর সেটা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। তো এই টাইমে হিন্দুদের যে বৃহত্তম ধর্মাবলম্বী বৃহত্তম অনুষ্ঠান, সেটা সাফল্য আমরা র্যাব সহ সারা বাংলাদেশের মানুষ কামনা করছি। এই দুর্গাপূজার সময় যে কোনো ধরনের অপশক্তি বা বাঙালি যে কোনো ধরনের মানুষের নাশকতা, যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য আমি আশা করব যে আমার বাংলাদেশের সকল মানুষ সচেষ্ট থাকবেন। সাথে আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছি, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যারা রয়েছেন সবাই সচেষ্ট রয়েছেন। এছাড়াও পাশাপাশি যারা পূজার সাথে রিলেটেড রয়েছেন, যারা পূজা কমিটির লোক এবং অন্যান্য ভলান্টিয়ার অর্গানাইজেশন রয়েছেন, তাদেরকেও আমরা অনুরোধ জানাবো যেন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও যথেষ্ট ভূমিকা পালন করেন এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং যে কোনো ধরনের নাশকতা বা অন্যান্য ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এটাকে বাঁচিয়ে অনুষ্ঠানটা শেষ করার জন্য। আপনারা সকলে জানেন যে বাংলাদেশে প্রায় 31,000 এরও বেশি পূজা মণ্ডপে একযোগে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রংপুর ডিভিশনে প্রায় 4,670টি পূজা মণ্ডপ রয়েছে। এছাড়াও আমাদের লালমনিরহাটে প্রায় 461টি পূজা মণ্ডপ রয়েছে। তো এই পূজা মণ্ডপে একযোগে যখন পূজা অনুষ্ঠিত হবে তখন আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব চলে আসে সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গত 20 সেপ্টেম্বর থেকে বিশেষ করে র্যাব 13-এর সকল ধরনের টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি আমরা জোরদার করেছি। এছাড়াও আগামী 28 তারিখ থেকে ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে, তখন থেকে আমাদের এক্সট্রা টহল, অতিরিক্ত জনবল এবং আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করব যে যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে কমপ্লিট হয়। এছাড়াও আমাদের নাশকতা মোকাবেলায় আমাদের রিজার্ভ টিম রয়েছে র্যাব 13-এর পক্ষ থেকে এবং যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ধরনের উস্কানিমূলক কোনো পোস্ট বা প্রোপাগান্ডা, রিউমার এগুলো থেকে থাকে, সেগুলোর জন্য আমাদের সাইবার মনিটরিং সেল রয়েছে। তারা সর্বাত্মক সবসময় চেষ্টা করছেন যে যদি কোনো ধরনের এই ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসে, সেটা কারা দিচ্ছে এবং তাদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে কখনো যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য বা অসাম্প্রদায়িক, বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার জন্য যে কোনো ধরনের পায়তারা যদি আপনারা কখনো দেখেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সর্বাত্মক আছি। আমরা প্রথমে ভেরিফাই করবো আদৌ যে তারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটা কতটা সত্য, আদৌ সত্য কিনা। সত্য হলে যদি কোনো ধরনের তথ্য সত্য হয়, আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নেব যে তারা এই ধরনের অপকর্ম চালাচ্ছে। আর যদি ভুল হয় বা প্রোপাগান্ডা হয় এবং সেটা খুঁজে বের করেছে কারা আসলে এই ধরনের প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করতেছে। তো এই বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ার ভাই এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে অনুরোধ জানাবো যে আপনারা প্রোপাগান্ডা বা রিউমারে কান দিবেন না। অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সেটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে, সেটা পূজা উদযাপন কমিটির মাধ্যমে হতে পারে, অথবা সেটা লোকাল জনগণের মাধ্যমে অথবা পূজা উদযাপন কমিটির মাধ্যমে আপনারা কনফার্ম করে তারপর কথাটা বিশ্বাস করবেন আদৌ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা। এছাড়াও সর্বশেষ আমি বলবো যে আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছি, আমরা 24/7 এই পূজা সময় 24/7 আমরা দায়িত্বে নিয়োজিত থাকবো।
তাছাড়াও সাধারণ জনগণ হিসেবে আমাদের সকলের একটা দায়িত্ব রয়েছে যে এই আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মাবলম্বীদের লোক আমরা একসাথে বাংলাদেশে বাস করি। তো প্রত্যেক ধর্মের মান সম্মান নিয়ে সবাইকে কনসার্ন থাকা উচিত যে আমরা কোনো ধর্মকে ছোট করে দেখব না, সকল ধর্মই আমাদের কাছে সমান। এই বিশ্বাসটা সকলের মাঝে থাকলে কেউ কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না। তবে আমরা নিজেদের পক্ষ থেকে নিজেদের জায়গা থেকে ভালো থাকলে আমাদের সকল ধর্মাবলম্বী ভাইদেরকে সহযোগিতা করলে আমরা সুন্দর একটা পূজা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ আগামী 2 তারিখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। আমি সকলের শুভকামনা এবং শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা সবাইকে পুনরায় জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের যে পূজা শারদীয় দুর্গা উৎসব সেটা আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন এবং আমরা দেখতে চাই যে আসলে আমাদের পূজাটা খুব সুন্দরভাবে এবং কোনো ধরনের ঝামেলাবিহীনভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ।